হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি আমরা ক্লাস 10-এর অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.1। তো আমরা আগের ভিডিওতে আমরা একের দাগে পেয়েছি। তো এখানে পরের ভিডিওতে আমরা শুরু করছি 2-2 থেকে। এখানে বলছে 2-2টা এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখনো সম্ভব হবে কি লিখিয়ে। দেখো, আমরা জানি অনুপাত কাদের মধ্যে হয়? এক জাতীয় রাশির সঙ্গে তুলনা। তো এখানে দেখো, এক্স দিন, এখানে এককটা দিন, জেড মাস, এখানে মাস। তাহলে আমরা যদি মাসটাকে দিনে কনভার্ট করি তাহলে কিন্তু এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে, কারণ তখন এক জাতীয় রাশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে করব। তাহলে 2-2টা কী বলেছে? এক্স দিন জেড মাস। তাহলে আমরা দেখো এক্স দিনটাকে ঠিক রেখে দিচ্ছি, আর জেড মাসটাকে জেডের সঙ্গে আমরা এক মাস সমান 30 দিন, 30 দিনে এক মাস, তাহলে 30 দিয়ে গুণ করে দাও। তাহলে 30 ইন্টু জেড, 30 জেড, এটা হলো দিন। তাহলে এইবার আমরা অনুপাত নির্ণয় করো। অতএব অনুপাত কত হলো না, x:30 জেড। আমরা জানি যে অনুপাতের কোনো একক থাকে না। তাহলে এখানে দেখো x:30 জেড মানে কিছু কাটবে না, তাই এটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার বলছে 2-3 বলছে একটি অনুপাত ও তার ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে। বলছে একটা অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত। তো আমরা একটু বলি, যেখানে ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত অনুপাত হলো, ধরো অনুপাত, এটা অনুপাত, আমি একটা উদাহরণ দিচ্ছি, 2:5। তো এই অনুপাতের ব্যস্ত অনুপাত হলো, অর্থাৎ অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ যদি পরস্পর স্থান বিনিময় করে তখন সেটা হলো ব্যস্ত অনুপাত। তাহলে এই অনুপাতের ব্যস্ত অনুপাত কত হচ্ছে? তাহলে ব্যস্ত অনুপাত হবে কত হবে না, 5:2। আচ্ছা, এইবার একটা জিনিস আসে আমরা মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে কি? অনেকগুলো অনুপাত থাকলে তাদের মিশ্র অনুপাত হলো প্রত্যেকটার অনুপাতের লব পূর্বপদ ইন্টু প্রত্যেকটা অনুপাতের উত্তরপদ গুণ করলে পাবো আমরা মিশ্র অনুপাত। যাই হোক, তাহলে আমরা এই অঙ্কটা আমরা করছি 2-3। তাহলে এক্ষেত্রে বলেছে একটি অনুপাত, তাহলে ধরি অনুপাতটি হলো x:y, এটা আমাদের অনুপাত। তাহলে এদের ব্যস্ত অনুপাত কত হচ্ছে? ব্যস্ত অনুপাত, তাহলে আমরা জানি ব্যস্ত অনুপাত মানে তাদের পূর্বপদ ও উত্তরপদে স্থান বিনিময় করে। তাহলে এক্ষেত্রে y:x হবে। তাহলে এইবার এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত, অতএব মিশ্র অনুপাত, যেটা মিশ্র অনুপাত সেটা কিন্তু যৌগিক অনুপাত। যদি কখনো বলে যৌগিক বের করো যৌগিক অনুপাত, তাহলে একই জিনিস। তাহলে দেখো, এই অনুপাতের পূর্বপদ x, এই অনুপাতের পূর্বপদ y, তার দুটো এক জায়গায় গুণ হলো ইস্টু। প্রথমটার পুরো উত্তরপদ হচ্ছে y, দ্বিতীয়টার উত্তরপদ হচ্ছে x। তাহলে x কী দাঁড়ালো? xy:xy। তাহলে xy যদি কেটে দিই তাহলে 1:1। তাহলে কী দাঁড়ালো? মিশ্র অনুপাত হলো 1:1, অর্থাৎ কিউ, এটা কিউ অনুপাত হলো, কারণ পূর্ব উত্তর সমান, তাহলে এটা সমানুপাত। এটা হলো সমানুপাত। তার মানে দাঁড়ালো কি কথাটা, যে একটি অনুপাতের ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হলো সমানুপাত। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 2-4 দেখো, অনুপাতটা দেওয়া আছে a/b:c, আর একটা অনুপাত দেওয়া আছে b/c:a, আরেকটা দেওয়া আছে c/a:b। এখন এই অনুপাতের মিশ্র অনুপাত, অতএব মিশ্র অনুপাত কি পাচ্ছি না, মিশ্র অনুপাত হলো প্রত্যেকটা অনুপাতে পূর্বপদ গুণ হবে। তা পূর্বপদ কত? প্রথমটার হচ্ছে a/b, এটার পূর্বপদ b/c, এটার পূর্বপদ c/a ইস্টু, এটার উত্তরপদ হচ্ছে c গুণিতক এর উত্তরপদ a, এর উত্তরপদ হচ্ছে b। তো এটা আমার ব্র্যাকেট দিয়ে দাও, সুবিধা হবে বুঝতে। সমান সমান, তাহলে দেখো এই বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে? 1:a/b/c। তাহলে a/b/c, তাহলে উত্তর হলো 1:a/b/c। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 2-5।
এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত ওয়াই এক্স এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে হিসাব করি। বলছে যে এই অনুপাতটা এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এইটা হবে। তো আমরা কোন অনুপাত থেকে আমরা পি কিউ ধরে নাও, তার মিশ্র অনুপাত বের করবো, সেইটা ইজ ইকুয়াল টু এইটা হবে। তো সেক্ষেত্রে আমরা পি কিউর মান বেরিয়ে পড়বে। তাহলে দেখো ধরি অনুপাতটি হলো পি ইস টু কিউ। আচ্ছা, এবার দেওয়া আছে কি এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে অতএব মিশ্র অনুপাত কত হচ্ছে? মিশ্র অনুপাত, তার প্রথম অনুপাতের পূর্বপাত কত না এক্স স্কোয়ার, আর এই অনুপাতের পূর্বপাত আমার পি ধরেছি ইস টু প্রথম অনুপাতের উত্তরপদ হচ্ছে উত্তরপদ ওয়াই জেড, আর এর উত্তরপদ হচ্ছে কিউ। তার মানে কী হচ্ছে, মানে পি এক্স স্কোয়ার ইস টু না কিউ ওয়াই জেড। কিন্তু অঙ্কে বলছে যে এই মিশ্র অনুপাত হচ্ছে কত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে অতএব শর্তানুসারে পি এক্স স্কোয়ার ইস টু কিউ ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওই এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। বা তাহলে এর উপর নিচে করে নাও, অনুপাত থেকে লব আর হরে চেঞ্জ করে নাও। তা পি এক্স স্কোয়ার বাই কিউ ওয়াই জেড, কারণ আমরা জানি অনুপাতের যেটা পূর্বপদ সেটা লব, যেটা উত্তরপদ সেটা হচ্ছে হর, সমান সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। তো আমাদের পি আর কিউটাকে রেখে দিয়ে সব চেঞ্জ করো। তাহলে এখানে পি আর কিউটাকে রেখে দিয়ে এখানে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার ছিল, এখান থেকে ওয়াই জেড ওপর উঠে যাচ্ছে, বর্জন করলে ওয়াই জেড এখানে চলে আসবে, তাহলে ওয়াই জেড, আর নিচে এক্স স্কোয়ার নিচে চলে আসবে, তাহলে এক্স স্কোয়ার নিচে চলে আসছে। তাহলে এখানে দেখো কাটাকাটি করো, এখানে এই জেড জেড কাটলে একটা জেড থাকবে, একটা এক্স কাটলে এখানে একটা এক্স থাকবে। তাহলে এখানে তাহলে বা পি বাই কিউ সমান সমান ওপরে তাহলে কী আছে ওয়াই স্কোয়ার হলো, আর নিচে হলো এক্স জেড। তাহলে কী দাঁড়ালো উত্তরটা? অতএব পি ইস টু কিউ সমান সমান ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। তাই এটা হচ্ছে আমাদের অর্থাৎ নির্ণয় অনুপাত হলো এইটা। এবার দেখো 2-এর 6-এরটা 5, 6 6টা কী বলছে দেখো, 6টা বলছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার বাই এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত বের করতে হবে এবং তার যৌগিক মানে মিশ্র, অর্থাৎ প্রত্যেকটার পূর্বপদ আর ইস টু প্রত্যেকটার উত্তরপদের গুণফল। তাহলে আগে অঙ্কটা বসাই। আমাদের কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, আর একটা হলো জেড এক্স বাই না এবার ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, আর একটা হলো না জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। এইবার আমরা এদের মিশ্রণ পাবো। অতএব ব্যস্ত অনুপাত কত? তাহলে ব্যস্ত অনুপাত তাহলে কী হবে, তাহলে ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার হবে এইটা, আর এটা কী হবে তাহলে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার, আর এইটার ব্যস্ত কত হবে তাহলে না ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। অর্থাৎ পূর্বপদ উত্তরপদ স্থান বিনিময় করলো। এইবার এইগুলোকে আমরা ব্যস্ত অনুপাত নির্ণয় করব, মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে দেখো যৌগিক অনুপাত কত হবে, তাহলে যৌগিক অনুপাত হবে প্রথমটা পূর্বপদ কত ছিল না পূর্বপদ ছিল ওয়াই জেড বাই এক্স ইন্টু দ্বিতীয়টা পূর্বপদ ছিল জেড এক্স বাই ওয়াই, আর তৃতীয় পূর্বপদ ছিল ওয়াই স্কোয়ার, তাই না ওয়াই এক্স বাই জেড ইস টু প্রথমটার উত্তরপদ কত ছিল এক্স স্কোয়ার, দ্বিতীয়টা উত্তরপদ ওয়াই স্কোয়ার, তৃতীয়টা হচ্ছে জেড স্কোয়ার। এবার দেখো এই এক্স কেটে যাচ্ছে, জেড কাটছে, ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কি এক্স, তাহলে এখানে আছে কি এক্স ওয়াই জেড, তাহলে এখানে এক্স ওয়াই জেড ইস টু
এখানে আছে এক্স 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 ওয়াই জেডের বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে সবার ক্ষেত্রে আমরা এক্স দিয়ে ভাগ করো, তাহলে এক্স দিয়ে ভাগ করলে কত হচ্ছে, তাহলে এক্স দিয়ে ভাগ করলে আসবে কত, ওয়াই জেড ইস টু একটা এক্স থাকবে ওয়াই স্কোয়ার জেড। এবার আমরা ওয়াই দিয়ে ভাগ করব, কিংবা যদি আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি তাহলে যদি এক চান্স হয়ে যাবে। এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে আমি যদি এক চান্স যদি করি তাহলে কী দাঁড়াবে, এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করছে, তাহলে 1:2 আর এখানে একটা এক্স ওয়াই জেড থাকবে, তাহলে 1:2 এক্স ওয়াই জেড। এটা হচ্ছে যৌগিক অনুপাত। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করলে তোমার অঙ্কগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে খুব দ্রুত। আর লাইক এবং শেয়ার করো, আর তোমাদের সমস্যা তোমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে।